ওকে, খেয়াল করো, আমরা এখানে একটা বাল্ব দিয়ে এলাম, তারপরে এখানে আরেকটা বাল্ব দিয়েছি, তারপরে এই 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 ওকে, তারপরে দিলাম হচ্ছে আরেকটা বাল্ব, এই এই এই। আমরা এখনকার টাইটেল হবি যেটা, সেটা হচ্ছে কি বাল্বের উজ্জ্বলতা। টাইটেল দেবা বাল্বের উজ্জ্বলতা। বাল্বের উজ্জ্বলতা। তিনটি বাল্ব আছে। ওকে, এই এই এই, এরপরে এই, তারপরে এই বাল্বের গায়ে লেখা আছে 100 ওয়াট 220 ভোল্ট। এই বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট 220 ভোল্ট 220 ভোল্ট। এই বাল্বের গায়ে লেখা আছে 25 ওয়াট 220 ভোল্ট। এখনকার টাইটেল হচ্ছে বাল্বের উজ্জ্বলতা। বাল্বের উজ্জ্বলতা। বাল্বের উজ্জ্বলতা। এখনকার টাইটেল। লিখে নিয়েছ? এবার খেয়াল করো, দেখো এগুলো তুলে কোনো কাজ হয় না ভাই, বোঝা লাগবে। 100 ওয়াট বাল্বের রোধ আমরা সামনের দিন শিখেছিলাম 484 ওহম। সামনে দিন শিখেছিলাম 484 ওহম। 60 ওয়াট বাল্বের রোধ হচ্ছে 806.6 ওহম। 25 ওয়াট বাল্বের রোধ হচ্ছে 1210 না 1236 ওহম। ও 1936, সরি 1936 ওহম। 1936 ওহম। এটা আমরা সামনের দিন দেখে দিয়েছিলাম এবং এগুলো তোমাদের মুখস্থ করতে বলছিলাম। এটা হচ্ছে রোধের ব্যাপার সেবার। আমরা এই প্রবলেমটা শর্টকাটে যদি সলভ করতে চাই, তাহলে কি করব একটু দেখে। এই প্রবলেমটা যদি শর্টকাটে সলভ করতে চাই, তাহলে শর্টকাট ওয়েটা হবে এইটা। এলে দেবো শর্টকাট হবে এইটা। শর্টকাট বলার আগে তোমাকে সূত্রগুলো দেই, সামনের দিন যে আসেনি ওই একটু সূত্রগুলো দেখে নেই। সূত্র ছিল পি পাওয়ার, এটা বের করার সূত্র ছিল W/T, 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র ছিল VI। 3 নম্বর সূত্র ছিল I² × R। 4 নম্বর সূত্র ছিল V² R। এটা ছিল কয়েকটা সূত্র। তো আমি তোমাদের কালকে ক্লাসে বলেছিলাম এইটা ইউজ করব আমরা শ্রেণীতে, এইটা ইউজ করব আমরা শ্রেণীতে, কালকে বলেছিলাম। আর এই পার্টটা ইউজ করব আমরা সমান্তরালের ক্ষেত্রে। তাহলে এই পার্টটা ইউজ করবো শ্রেণীতে, আর ওই পার্টটা ইউজ করবো সমান্তরালের ক্ষেত্রে। কেন? কারণ শ্রেণীতে কারেন্টের পরিমাণ সেম থাকে, তাহলে এটা ইউজ করবো, আর সমান্তরালে বিভবের পরিমাণ সেম থাকে, তাহলে এটা ইউজ করবো। ওকে, শর্টকাট ওয়েটা কি এই প্রবলেমটা করার? শর্টকাট ওয়েটা কি? শর্টকাট ওয়েটা হচ্ছে এটা। খেয়াল করি, আমরা শর্টকাটটা দিচ্ছি তোমাকে প্রথমেই। যেহেতু এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়ে কারেন্টটা এই দিক দিয়ে যায়। ব্যাটারির কাজ হচ্ছে কারেন্ট ঘোরানো। কারেন্ট এই দিক দিয়ে চলে আসে, আসার পর আবার ব্যাটারি খালি কারেন্ট ঘুরায়, আই কারেন্ট এভাবে ঘুরাই। এটা হচ্ছে ব্যাটারির কাজ। ব্যাটারি একটা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে খালি কারেন্টটাকে ঘুরাই, ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে। এই বাবলা কি করছো? এই কাজ করে। যেহেতু এখানে আই সেম, এর মধ্যে যে কারেন্ট যায় ওটার মধ্যে সেই কারেন্ট যায়, এটার মধ্যে সেম কারেন্ট যায়, যেহেতু আই সেম, তার মানে এখানে একটা জিনিস, বাল্বের উজ্জ্বলতা বিষয়টা, এটা ডিপেন্ড অন পাওয়ার। তাহলে পাওয়ার বা ক্ষমতা, অর্থাৎ
ক্ষমতা, যার যত ক্ষমতা খরচ করার পাওয়ার, অর্থাৎ কী করে, আমরা কি বলে দিয়েছিলাম কালকে, ব্যাটারি যে পাওয়ার দেয় ওগুলো রোদগুলো সেই পাওয়ারগুলো খেয়ে ফেলে। যেই রোদ যত বেশি পাওয়ার খেয়ে ফেলবে তার উজ্জ্বলতা তত বেশি। তাহলে উজ্জ্বলতার সাথে ক্ষমতার সাথে উজ্জ্বলতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যার ক্ষমতা ব্যয়কৃত ক্ষমতা যত বেশি তার উজ্জ্বলতা তত বেশি। তাহলে পাওয়ারের সাথে POWER, পাওয়ারের সাথে উজ্জ্বলতা মানে ব্রাইটনেসের সম্পর্ক কি? BRIGHTNESS, ব্রাইটনেসের সম্পর্ক কি বাবা? সমানুপাতিক। এটা মাথায় রাখতে হবে, খুব ভালো করে মাথায় রাখতে হবে। পাওয়ারের সাথে ব্রাইটনেসের সম্পর্ক সমানুপাতিক, পাওয়ারের সাথে ব্রাইটনেসের সম্পর্ক সমানুপাতিক। এটা খুব ভালো করে মাথায় গেঁথে দিতে হবে যে পাওয়ারের সাথে উজ্জ্বলতার সম্পর্ক সমানুপাতিক। এইটা এবার শর্টকাট ওয়েটা কি? শর্টকাট ওয়েটা হচ্ছে দেখি কার পাওয়ার কত হয়। এই দিক দিয়ে যে বিদ্যুৎ যায় এই দিক দিয়ে একই বিদ্যুৎ, এই দিক দিয়েও একই বিদ্যুৎ। তার মানে আমরা রোদগুলো কিসে আছে, রোদগুলো বা বাল্বগুলো কিসে আছে? শ্রেণীতে। তাহলে এই সূত্র ইউজ করো, P = I² × R। তাহলে পাওয়ার যেহেতু প্রত্যেকটার মধ্যে একই কারেন্ট যায়, তাহলে এর মধ্যে যে আই ওর মধ্যে সে আই, ওর মধ্যে সে আই, অর্থাৎ এর পাওয়ার কত? স্যার পাওয়ার P পাওয়ার কত? পাওয়ার P I² R। এর পাওয়ার কত? স্যার পাওয়ার P I² R। এর পাওয়ার কত? স্যার পাওয়ার P I² R। তবে আমি যদি ভালো করে বলি তাহলে এর পাওয়ার যদি P1 হয় তাহলে I² R1, কারণ এই রোদের নাম R1। এর পাওয়ার যদি দেখতে চাই তাহলে এর মধ্যে যাওয়া কারেন্ট I, আর এর রোধ হচ্ছে কত? R, এটার নাম দিলাম 2, তাহলে এর পাওয়ার P2। এর পাওয়ার যদি P3 হয় তাহলে এটা হবে P3 I² × R3। তাহলে দেখো তো সব ক্ষেত্রে দেখো তো একটু এই তিনটা সমীকরণের দিকে তাকিয়ে দেখো তো, এই তিনটা সমীকরণের দিকে একটু তাকিয়ে দেখো তো ভাই, এই তিনটা সমীকরণের দিকে একটু তাকিয়ে দেখো তো ভাই, যে পাওয়ারের সাথে এই রোদের যে সম্পর্কগুলো দেখতে পাচ্ছ তিনটে সমীকরণে একটু তাকাও আমাকে তিনটে সমীকরণের দিকে। তিনটে সমীকরণে P আছে, P আলাদা আলাদা, কিন্তু তিনটে সমীকরণে আর আলাদা আলাদা, কিন্তু তিনটে সমীকরণে আয়ের মান সেম। তার মানে আমি আয়টাকে এই তিনটা বাল্বের জন্য আয়টাকে ধ্রুবক ধরতে পারি, কারণ প্রত্যেকের মধ্যে একই আয় যায়। তাহলে P সমানুপাতিক আমরা লিখব P সমানুপাতিক R। এবার আমরা বলবো যার রোধ বেশি তার পাওয়ার খাওয়ার ক্ষমতা তত, বা পাওয়ার ডিসিপেট করবে তত বেশি। তাহলে এই যে রোধের সাথে পাওয়ারের সম্পর্ক কি? সমানুপাতিক। এখন তুমি একটু দেখো তো আঁকি মেলে কার রোধ বেশি তার পাওয়ার খাওয়ার ক্ষমতা বেশি। স্যার এ পাওয়ার খাচ্ছে আমার 1936 ওহম রোধ, তাহলে এর পাওয়ার খাওয়ার ক্ষমতা বেশি। এর তারপর হচ্ছে এর, অর্থাৎ এখানে কোন বাল্ব উজ্জ্বলভাবে জ্বলে? এই বাল্ব যদি 1 নাম্বার বাল্ব হয়, এটা যদি 2 নাম্বার বাল্ব হয়, এটা যদি 3 নাম্বার বাল্ব হয়, তাহলে কোন বাল্বের মানে উজ্জ্বলতা বেশি হবে? সবচেয়ে বেশি হবে 3 নাম্বার বাল্বের উজ্জ্বলতা। তারপরে বেশি হবে কারটা? 2 নাম্বারটা। তারপরে বেশি হবে কয় নাম্বারটা? 1 নাম্বারটা। তাহলে এখানে আমরা বলবো কয় ওয়াটের উজ্জ্বলতা সবচেয়ে বেশি? 25 ওয়াটেরটা উজ্জ্বলতা বেশি। তারপরে কয় নাম্বারটা? 60 ওয়াটেরটা উজ্জ্বলতা বেশি। তারপরে কয় নাম্বারটা? 100 ওয়াটটা, এটার উজ্জ্বলতা সবচেয়ে কম। অর্থাৎ 1 নাম্বার বাল্বের সবচেয়ে বেশি উজ্জ্বল মনে হয় আমাদের 3 নাম্বার বাল্ব। 3 নাম্বার বাল্বের উজ্জ্বলতা সবচেয়ে বেশি। তারপরে কয় নাম্বার? 2 নাম্বার। তারপরে কয় নাম্বার? 1 নাম্বার বাল্বের উজ্জ্বলতা। আসলে কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল স্যার 100 ওয়াটের বাল্বের উজ্জ্বলতা বেশি হওয়ার কথা ছিল, বাট 100 ওয়াটের বাল্বের উজ্জ্বলতা তখনই বেশি হবে যদি এটাকে 220 ভোল্টের সাথে কানেক্ট করি। এই 60 ওয়াট বাল্বের উজ্জ্বলতা তখনই বেশি হবে যদি আমি 220 ভোল্টের সাথে কানেক্ট করি। 25 ওয়াট বাল্বের রোধ তখনই উজ্জ্বলতা বেশি হবে যদি আমি কতর সাথে কানেক্ট করি? 120 ভোল্টের সাথে যদি আমি কানেক্ট করি, তখন ঘটনা ভিন্ন ঘটে যাবে। তখন এর উজ্জ্বলতা বেশি, একটা হবে, তারপর হবে একটা 100 ওয়াটটা সবচেয়ে বেশি আলোকিত হবে। কিন্তু যদি শ্রেণীতে লাগায় তাহলে উজ্জ্বলতা কার বেশি হলো? 25 ওয়াটের উজ্জ্বলতা সবচেয়ে বেশি হবে। তারপর হবে 60 ওয়াট, তারপর হবে কি 100 ওয়াট। তার কারণ এখানে শর্টকাটে তোমাকে ব্যাখ্যা দিয়েছি। এবার আমরা এটাকে প্র্যাকটিক্যাল করতে চাই যে ঘটনা কি, ভিতরের ঘটনা কি, আমরা একটু প্র্যাকটিক্যাল করতে চাই যে ভিতরের ঘটনা কি। চলো ভিতরের ঘটনা দেখে আসি। আমরা যদি এই আয়ের মানটা বের করতে চাই,
সাপোজ ধরো এখানে একটা ভোল্টেজ দিলাম, ভোল্টেজ না দিয়ে কিন্তু বের করে ফেলছিলাম। কত ভোল্টেজ সাপ্লাই দিলেন? 220 ভোল্ট সাপ্লাই দিলাম। এ কি 220 ভোল্ট পাচ্ছে না, শ্রেণীতে বিভব ভাগাভাগি হয়ে যায়, তাহলে এই 220 ভোল্ট পাচ্ছে না, দেখে সে কত ভোল্ট পায়। তাহলে আমরা কাজ করি বাবু, এটা আমরা মিশিয়ে দিলাম, এই পার্টটা মিশিয়ে দিলাম, এই পার্টটাও মিশিয়ে দিলাম বাবু, কারণ নিচে বিভব হিসাব করব। এই আয়ও মিশিয়ে দিলাম, এ আয়ও মিশিয়ে দিলাম, এ আয় মিশিয়ে দিলাম, এ আয় মিশিয়ে দিলাম, পরে দেখিচ্ছি আয় কোন দিকে কোন কী হচ্ছে। ওকে, এখন যদি আমি এখানে কারেন্ট দেখতে যাই, যেখানে কত কারেন্ট প্রডিউস হবে, তাহলে আমাকে এভাবে কারেন্ট দেখতে হবে। আই সমান সমান ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। তুল্যরোধ কত? এটা যোগ এটা যোগ এটা কত হয়? 3226.6 ভাগ করলে আমাদের হচ্ছে 0.68 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক থেকে যাচ্ছে। তাহলে এদিক থেকে যাচ্ছে 0.68 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক থেকে যাচ্ছে 0.068। ওকে, বলবা তো 0.068 কারেন্ট যাচ্ছে, 0.068 068। ওকে, কত যাচ্ছে? 0.068 এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে যাচ্ছে 0.068 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। এই বাল্বের মধ্যে কত কারেন্ট যায়? কোন বাল্বের মধ্যে? এই বাল্বের মধ্যে কত কারেন্ট যাচ্ছে? এই বাল্বের মধ্যে চার্জ 0.068, এই বাল্বের মধ্যে চার্জ 0.068, এই বাল্বের মধ্যে 0.068। আচ্ছা, আমি দেখতে চাই এই বাল্বের পাওয়ার কত। তাহলে পাওয়ার P1 সমান সমান আমাদের সূত্র আছে I স্কোয়ার ইন্টু আর। আই হলো 0.068, তারপরে স্কোয়ার, আর রোদের মান হচ্ছে 484। কত হয়? 2.25 ওয়াট। এটার পাওয়ার দেখতে চাই P2 সমান সমান I স্কোয়ার 0.068, তারপরে স্কোয়ার, আর এর মান 806.6 কত হয়? 3.75 ওয়াট। এবার একটু দেখতে চাই এটার পাওয়ার কত, লাস্ট এটা P3 কত পাওয়ার দেখতে চাই। তাহলে I স্কোয়ার ইন্টু আর। আই স্কোয়ার হচ্ছে 0.068, তারপরে স্কোয়ার, আর এর মান হচ্ছে 1936, 8.95 ওয়াট। দেখো এর ছিল 25 ওয়াট, কিন্তু সে কত ওয়াট এখন পাচ্ছে এই 220 ভোল্টের সাথে সিলিন্ডার কানেক্ট করার ফলে? 8.98। আর এ পাচ্ছে কত? 3.75। এ কত পাচ্ছে? অর্থাৎ এ পাওয়ার খরচ করতেছে এত, এ পাওয়ার খরচ করতেছে এত, এর পাওয়ার খরচ করতে এত। তোমাকে পরে কি বলে দিছি? যার পাওয়ার খরচকৃত পাওয়ার যত বেশি হবে তার ব্রাইটনেস তত বেশি হবে। তাহলে এর পাওয়ার বেশি, একটা মিডিয়াম, একটা সবচেয়ে কম। এই যে শর্টকাটে এমসিকিউ আসলে আমরা এভাবে এমসিকিউ অ্যান্সার করব। এরপরে যদি শর্টকাটে না আসে তাহলে এভাবে আমরা থিঙ্কিং করব। তবে দাঁড়াও স্যার, এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে এর দুই পাশে যদি বিভব পার্থক্য যদি আমি V1 ধরি, তাহলে বিভব পার্থক্য V1 সমান হবে V1 সমান V ইকুয়াল IR। এর সাথে I এবং R গুণ দিতে হবে 0.068 ইন্টু R হলো 484। একটু বিভবটা দেখতে চাই, 32.9 ভোল্ট। তাহলে প্রায় এটা 32.9 ভোল্ট এর মধ্যে বিভব পার্থক্য। আমি এর মধ্যেও বিভব পার্থক্য দেখতে চাই। চলো দেখে আসি এর মধ্যে বিভব পার্থক্য কত। তাহলে V2 সমান সমান I 0.068 ইন্টু R 806.6 সমান সমান 54.8 ভোল্ট। আমি এর মধ্যেও বিভব দেখতে চাই। কোনটা? এটার মধ্যে বিভব দেখতে চাই, এটার মধ্যে বিভব পার্থক্য দেখতে চাই। তাহলে V3 সমান সমান I স্কোয়ার 0.068, তারপরে স্কোয়ার ইন্টু আর হলো 1936 এইটা। তাহলে I স্কোয়ার ইন্টু IR, এক্সট্রিমলি সরি IR, এটা হচ্ছে IR, এটা হচ্ছে IR। তাহলে 68, এটা হচ্ছে 8 বাবা, এটা 8, তাহলে ইন্টু আর, এটা কত হয়? 131.6 এত ভোল্ট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এ ভাগে 220-এর মধ্যে এ ভাগ পাইছে 131,
এ ভাগ পাইছে 54, এ ভাগ পাইছে 32। হ্যাঁ, আমরা সব যোগ করে দিলে আবার কত হবে? 220। ওর ভাগে যেহেতু বেশি বিভব পড়ছে, তাহলে ও পাওয়ার বেশি খাবে, আর ওর উজ্জ্বলতা তত বেশি হবে। এর ভাগে বিভব পড়ছে কম, তাহলে পাওয়ার কম হবে, উজ্জ্বলতাও কম হবে। এর ভাগে বিভব পড়ছে আরও কম, তাহলে এর পাওয়ার খাওয়ার ক্ষমতা আরও কম, তাহলে উজ্জ্বলতা আরও কম। এই কারণেই এর উজ্জ্বলতা তত বাড়তে ছিল। এবার যদি তোমাকে বলে যে এই বর্তনী যদি 10 সেকেন্ড চলে, তাহলে এর পাওয়ার খাওয়ার ক্ষমতা কত? 10 সেকেন্ড চলে, তার সাথে কত গুণ দেওয়া হবে? 10। ওটার সাথে কত গুণ দেবো? 10। ওটার সাথে কত গুণ দেবো? 10। এই তো, একদম ইজি, একদম ইজি। তাহলে এটা হচ্ছে বাল্বের উজ্জ্বলতা। বোঝা গেছে তো? এটা যদি সিকিউ আকারে আসে, হয়তো বলবে যে কোন বাল্বের উজ্জ্বলতা বেশি, হ্যান দেন। সিকিউ আকারে আসলে হয়তো এগুলো বা কে কত বিয়োগ খায়, হ্যান দেন। দেখো, ঘটনা উল্টে যেত। এই আমার দিকে তাকাও, ঘটনা উল্টে যেত। যদি একে এত ভোল্ট না দিয়ে যদি 220 দিতাম, তাহলে এর উজ্জ্বলতা সবচেয়ে বেশি। এটাকে এত না দিয়ে যদি আমি 220 ভোল্ট কানেক্ট দিতাম দুইটার মধ্যে, তাহলে এর উজ্জ্বলতা হয়তো পরপরই এটা উজ্জ্বলতা তো সবচেয়ে কম। কিন্তু যেহেতু শ্রেণীতে দিচ্ছে, এই জন্যই ঘটনা গেছে উল্টে। এই কারণে বাসা বাড়িতে আমি লিখতে দেবো না তো, এই কারণে বাসা বাড়িতে কুটি থেকে দেখিচ্ছে বাসা বাড়িতে। এই কারণে বাসা বাড়িতে কানেকশনগুলো আমরা শ্রেণীতে না দিয়ে সমান্তরালে দিই। যদি শ্রেণীতে দিতাম না, তো এসি সব খায় শেষ, কোনো বাল্বই জ্বলতো না। খুব জোরে পাওয়ার টানতো, ওই সব বিভব ওই খাইয়ে ফেলতো। বা সবচেয়ে সেখানে আমি দেখতে পাচ্ছি যার রোদ বেশি তার পাওয়ার খাওয়ার ক্ষমতা কম, হয়তো ওর রোদ বেশি দেখেছে, ওই চলতোই না, বাল্বগুলো জ্বলে বসে আছে। তো সবগুলো বাল্ব সমান উজ্জ্বলতায় জ্বলবে না। যার রোদ যত বেশি হবে তার উজ্জ্বলতা তত বেশি হতো। এই কারণে আমরা শ্রেণীতে সংযোগ, বাসা বাড়িতে শ্রেণীতে সংযোগ পরিহার করে আমরা কি সংযোগ দেই? সমান্তরাল সংযোগ দেই। বিষয়টা কি বোঝা গেছে বাবা? আমি খুব বেশি সময় দিতে পারবো না, তোমাকে যত দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব সব কিছু তুলে নিতে হইবে। আমি কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না। এটা একটা বাল্ব, 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 এটা একটা বাল্ব। এটা লেখা আছে 100 ওয়াট, 60 ওয়াট দেই, 60 ওয়াট 220 ভোল্ট। এটা লেখা আছে 100 ওয়াট 220 ভোল্ট। এটা লেখা আছে 25 ওয়াট 220 ভোল্ট। এবং এদেরকে সম্পূর্ণটা কানেক্ট করে এরম করে এদেরকে কানেকশন দেওয়া হয়েছে একটা এদের সাথে, একটা এই এরপরে এই এরকম কানেকশন দেওয়া আছে। তার মানে কিসে কানেকশন দেওয়া হয়েছে বাবুরা? সমান্তরালে কানেকশন দেওয়া হয়েছে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে এই পুরো বর্তনীকে যদি আমরা 220 ভোল্টের সাথে কানেক্ট করি, তাহলে কোন বাল্বের উজ্জ্বলতা সবচেয়ে বেশি হবে, ব্রাইটনেস কোনটার বেশি হবে? তো আমরা দেখে বুঝতে পারছি যে তোমরা যদি এটা দেখতে চাও, পুরো যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে বাবুরা এটা হবে। দেখো একটু, এই বাল্বের রোধ কত ভাই? এটা 806.6 ওহম। এই বাল্বের রোধ কত? এই বাল্বের রোধ, এই বাল্বের 484 ওহম। এই বাল্বের রোধ কত? 1936 ওহম। ওকে, এইটা তো বাল্বের রোধগুলোতে দিয়ে দিছে। এমত অবস্থায় আমরা যদি এটাকে শর্টকাটে সলভ করতে চাই, তাহলে বিষয়টা হবে এমন। শর্টকাট যদি আমি সলভ করতে চাই, তাহলে শর্টকাট কেমন হবে? শর্টকাট ওকে, শর্টকাটটা হবে আমাদের এরকম। খেয়াল করি, দেখো সবগুলো বাল্বের মধ্যে দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে সেম। মানে কি? মানে হচ্ছে একটু যদি খেয়াল করে দেখি, এই বাল্বের এই প্রান্তে কত? 220 ভোল্ট। ওই বাল্বের এই প্রান্তে কত? 220 ভোল্ট। ওই প্রান্তে কত? 220 ভোল্ট।
আর ওই প্রান্তে কত, এটা যদি 220 হয় এটা হবে 0, তাহলে 0 ভোল্ট ওখানে, 0 ভোল্ট ওখানে, 0 ভোল্ট। ওকে, তার মানে বাল্বগুলো কিসে লাগাইছে? সমান্তরালে। তাহলে এখন সমান্তরালের ক্ষেত্রে তোমাকে কোন সূত্র ইউজ করতে বলছি? পাওয়ারে পি সমান সমান ভি স্কোয়ার ডিভাইড বাই আর। ভি কি সেম না? প্রত্যেকটা দুই প্রান্তে বিভব পার্থক্য কি সেম না? তাহলে কি লিখতে পারবো? পি সমানুপাতিক 1/r। এবার খেয়াল করো, যার রোধ যত কম তার পাওয়ার তত বেশি। দেখেছো? তার পাওয়ার তত বেশি, তাহলে এর পাওয়ার তত বেশি হবে। তাহলে এর রোধ, কার রোধ সবচেয়ে কম? এটা রোধ সবচেয়ে কম, তাহলে এর পাওয়ার সবচেয়ে বেশি। তার মানে পাওয়ার সবচেয়ে বেশি কার? কয় ওয়াটের? 100 ওয়াটের উজ্জ্বলতা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে আমাদের 60 ওয়াটের, তারপরে আমাদের কয় ওয়াটের? তারপরে হচ্ছে আমাদের 25 ওয়াটের উজ্জ্বলতা, তারপরে হচ্ছে 25 ওয়াটের। এইটা, তাহলে এইটাই তোমাকে বলছে যে কোন বাল্বের উজ্জ্বলতা বেশি হবে। তাহলে প্রথমে 100 ওয়াট, তারপরে কত ওয়াট? 60 ওয়াট, তারপরে কত ওয়াট? 25 ওয়াট। এবার যদি তোমাকে দেখতে হয় আসলে এর পাওয়ার কত দেখতে চাই আমি স্যার, একদম দেখতে চাই। তাহলে এর পাওয়ার কত যদি তুমি দেখতে চাও, ওকে আমি তোমাকে পাওয়ার দেখাচ্ছি। এর পাওয়ার কত যদি তুমি দেখতে চাও, তাহলে এই কালি দিয়ে আমরা একটু পাওয়ার দেখে আসি। এর পাওয়ার কত? পাওয়ার পি সমান সমান, এটা দেখার লাগবি, 60 বাড়াবি। কত বাড়াবি? তবে যদি এখানে 220 ভোল্ট না দিয়ে 250 দিত, তাহলে কিন্তু নতুন করে বার করা লাগতো পাওয়ারটা। কিন্তু এখন পাওয়ার বার করলে 220 ভোল্টের 1% সবার যেহেতু 220 ভোল্টে আছে, সবার পাওয়ার কত হবে? 60 হবে। কিন্তু যদি এখানে 220 না দিয়ে 250 দিতাম, তাহলে এখানে মধ্যে পত্র 250 হতো, তখন নতুন করে পাওয়ার জেনারেট করতো, পাওয়ার ডিসিপেট করতো এটা, তখন নতুন করে এটাও নতুন করে তখন বের করে দেওয়া লাগতো। আপাতত এই দৃষ্টিতে সবার জন্য এর পাওয়ার কত? 60। এর পাওয়ার হচ্ছে 60, এর পাওয়ার হচ্ছে 60 ওয়াট। এর পাওয়ার কত? 60 ওয়াট, সরি 100 ওয়াট। এর পাওয়ার হচ্ছে 100 ওয়াট, কারণ সবাই 220 ভোল্টের সাথে কানেকশন আছে। এর পাওয়ার কত? 25 ওয়াট। কার অ্যানজামশন পাওয়ার মানে ডিসিপেট পাওয়ার সবচেয়ে বেশি? 100 ওয়াটের, এই জন্য 100 ওয়াট দেওয়া হয়েছে। দ্রুত তুলে নিবা, দ্রুত। এইবার তুমি এটা করো, দ্রুত করো। এই যে ফাইন কোশ্চেন চলে আসছে। এবার তুমি এটা করো, কোনটা উজ্জ্বল বেশি হবে? শর্টকাট, আমাদের কাজ প্রচুর তো, তাহলে ওই জন্যে আমাদের সময় নেই। শর্টকাট থিঙ্কিং, সময় নেই আমাদের। এইদিকে তাকাও, শর্টকাটে যদি রেখে চিন্তা করি যে শর্টকাটে কোনটা বেশি উজ্জ্বল হবে, যদি আমরা থিঙ্ক করি, তাহলে একটুখানি খেয়াল করো। তাহলে আমার ওই একই ঘটনা, আমাকে রোধগুলো দেখতে হবে। এর রোধ হচ্ছে 806.6, এটা 806.6 ওহম, এটা হচ্ছে 484 ওহম। ওকে, শর্টকাটে কীভাবে চিন্তা করবো একটু দেখো। একটুখানি খেয়াল করি আমরা কীভাবে শর্টকাট চিন্তা করা যায়। আচ্ছা, এটা তো 220, 250, ওটি কত? 0। তাহলে বলো তো এই রোধের দুই পাশে বিভব পার্থক্য কত? 250 ভোল্ট। আর ওই পাশে কত? 0 ভোল্ট। আর এটি কত? 250 ভোল্ট। আর ওটি কত? 0 ভোল্ট। তার মানে আমি দেখতে পাচ্ছি এরা 250 ভাগাভাগি করছে, আর এ কোনো ভাগাভাগি করেনি, তাহলে আর উজ্জ্বলতা সবচেয়ে বেশি। তাহলে আমাদের উজ্জ্বলতা বেশি হবে 3 নাম্বারের। এরপর আমার এই দূরে নিতে কনফিউশন, এই দূরে কিসে আছে? গুড। যদি দূরের শ্রেণীতে থাকে তাহলে এর মধ্যে যে কারেন্ট যাবি, ওর মধ্যে কি কারেন্ট যাবি? সেম কারেন্ট যাবি। তাহলে আমরা কি জানি? কোন সূত্র বসাই শ্রেণীতে চেক করবো? পি সমান I স্কোয়ার ইন্টু আর। তাহলে পি সমানুপাতিক আর, যার রোধ বেশি তার পাওয়ার বেশি। কার রোধ বেশি? ওটার রোধ বেশি। তাহলে এবার হবে আমাদের কয় নাম্বার বাল্বের? 2 নাম্বার বাল্বের। শেষে পড়ে থাকলো কয় নাম্বার বাল্ব? 1 নাম্বার বাল্ব। এটা পড়ে থাকলো। তাহলে এর উজ্জ্বলতা বেশি, এটা গ্রেটার দেন
এটা, তারপরে এইটা। এই তো শর্টকাট থিঙ্কিং, এই তো শর্টকাট থিঙ্কিং। এবার যদি তুমি পাওয়ার কনজামশন দেখতে চাও, যে কি কত পাওয়ার খাইয়ে ফেলতেছে, পাওয়ার ডিসিপেট দেখতে চাই স্যার, তাহলে আমাকে একটু তোমাদের সবাই মিলে হেল্প করতে হবে। এটা যোগ করলে কত হয় আমাকে বলতে হবে। 1290.6, তার সাথে এটা কিসে আছে, সমান্তর। তাহলে আমি আর পির মান বের করে ফেলি, তাহলে আর পির মান বের করে ফেলছি। হ্যাঁ, আর পির মান, শর্টকাট তো আমাদের শেষ, এখানে আমাদের শর্টকাট শেষ, এটা শর্টকাট শেষ। এবার আমরা আর পির মান বের করে ফেলি। জি স্যার, আর পির মান বের করে ফেলি। মিস্টার আর পি, এটা সমান 1/1206.6 প্লাস 1/806.6 মাইনাস 1, এটা কি 1290 না, 90.6 না? ওকে, 1290.6, আর ওটা হলো এটা, দেখো তো কত, এটা 496.37 এত ওহম। এই ভোল্টেজের এক ক্রসে সে ভোল্টেজ কত দিতে, 250। এই 250, এই রোধের এক কোষে 250 ভোল্ট কত কারেন্ট দেবে? তাহলে আই সমান সমান 250 ভাগ 496.37, এটা 0.504 অ্যাম্পিয়ার কারেন্ট দেবে। পাওয়ার দেখতে চাই তো, পাওয়ার দেখার জন্যে এর জন্যে কারেন্টের দরকার হয় না, কারণ দুই পাশে বিভব আমি জানি। তাহলে এর পাওয়ার আমি বের করবো শর্টকাটে। 3 নম্বরের পাওয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই আই, ভি স্কোয়ার কত, 200 কত, 200 কত, 200 তো, বাহ ফাইন তো, সেই ম্যাথ। 50 ডিভাইডেড বাই আর, আর কত, 80 কত, 806.6। এই রোধ ফিক্স না, ব্যাটারি যতক্ষণ থাকবে এই রোধ ফিক্স না, এর রোধ কি কম বেশি হয়? তাহলে বিভব যতই বাড়ি কম, রোধ তো আমার কি, ব্যাটারির ভিতরে যায় তো, আমি বাল্বের ভিতরে যাই তো রোধ আবার চেঞ্জ করতে পারবো না তো। তাহলে 806.6, এইটা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর কত হয় রে বাবা? ও মাই গড, 77.4 এত ওয়াট। চিন্তা করতে পারো, আর পাওয়ার বেড়ে গেছে না, 60 ছিল না, হয়ে গেছে কত, 77। এত হালকা কম বেশি হলে যে বল ফটাস করবি তা করবি না, বেশি অতিরিক্ত হলে ফটাস করবি, এর মধ্যে অতিরিক্ত কারেন্ট যাবি তখন না পুড়ে টুড়ে যাবি বা পটাশ করবি। কিন্তু এত কম বেশি হলে তেমন পটাশ করার সম্ভাবনা খুবই কম। ওকে, যাই হোক, এবার একটু খেয়াল করি, আমাদের এটার পাওয়ার বের করা শেষ, ওর পাওয়ার বের করতে চাই, তাহলে তো কারেন্ট লাগবে, তাহলে তো বিদ্যুৎ লাগবে, যে কত বিদ্যুৎ চায়। তখন এক কাজ করি, বিদ্যুৎ কেমনি বার করবো? তো এই বেরোবেন টোটাল বিদ্যুৎ না, এটা কি টোটাল বিদ্যুৎ না, মোট বিদ্যুৎ এটা না? তা আমি একটু দেখে আসি এর মধ্যে বিদ্যুৎ কত যায়। ও মাই গড, এর মধ্যে ধরলাম I2, এর মধ্যে ধরলাম I1, এলে বুদ্ধির খেলা গো। I1, তার I1 কত স্যার, ভি ডিভাইড বাই আর, তাই না? ভোল্টেজ কত, 250 ডিভাইডেড বাই আর কত, 806.6, কত রে, 0.331 এত অ্যাম্পিয়ার। তো এই কারেন্ট এদিকটা আছে, এত কারেন্ট আছে, এত কারেন্ট আছে, তার মধ্যে এই কারেন্টটা গেল ওই দিক দিয়ে, বাদ বাকি কোন দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে। চলো দেখে আসো ওই দিক দিয়ে কত কারেন্ট যায় গো। 0.194 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এই দিক দেখো, এই দিয়ে 0.194 অ্যাম্পিয়ার কারেন্ট যায় ওই দিক দেখো। তো কাম শেষ। এখানকার পাওয়ার P1, এটা হবে I স্কোয়ার ইন্টু আর, I স্কোয়ার মানে 0.194, তারপরে স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে 484, কত হয় রে, 18.21 ওয়াট। এবার এটা দেখে আসি, পাওয়ার P2 সমান সমান 1 I স্কোয়ার 0.194, তারপরে স্কোয়ার ডিভাইড বাই আর 806.6, কত হয় রে, 30.36 ওয়াট। কোন ওয়াট বেশি রে, এটা, তাই এটা 1 নম্বর হয়েছে। তারপরে কোন ওয়াট রে, এই দুটোর মধ্যে রে, ওটা তো 18, এটা 2 নম্বর হবে, লাস্টে হবে এটা। দ্যাটস ইট, সেটাই তো হয়েছে নাকি?
3 নাম্বারটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 2 নাম্বারটা, তারপরে 1 নাম্বারটা। এই তো শর্টকাট এবং লং কাট দুটো হয়ে গেল। দ্রুত, কুইক কুইক, বেশি প্র্যাকটিস করাতে পারবো না। ওরা অবশ্য ভাগ গুনতেই বলছে, এটা হচ্ছে 0.194 I স্কোয়ার ইন্টু আর, আর হলো 806.6। এটা কুইক। ফাইন ফাইন, একদম ফাইন। ডিজাইন করো, বসে থেকো না। ষাট ওয়াট, 220 ভোল্ট, 100 ওয়াট, 220 ভোল্ট, এরকম হার্ট ফুসফুস এরকম লাগতেছে, বুঝলাম না এটা। এটা হলো 25 ওয়াট, 220 ভোল্ট। এটা হলো 40 ওয়াট, 220 ভোল্ট। কোন বাল্বের উজ্জ্বলতা সবচেয়ে বেশি? প্রথমে চাই শর্টকাট, তারপরে চাই লং কাট। ওকে, যেহেতু আমি কোনো বিভব দেইনি, আমি তোমার কীভাবে চিন্তা করা উচিত ছিল, তারপর আমি বিভব একটা দিয়ে তোমাকে চিন্তা করানো আবার শিখেছি। যেহেতু আমি কোনো বিভব দেইনি এখানে, তাহলে চিন্তাটা এভাবে করা উচিত ছিল। একটু ঠান্ডা মাথায় ভাবো। আমার প্রথমেই যেটা উচিত সেটা হচ্ছে সবগুলো রোধ লিখে নাও। এটা হচ্ছে 1210, এলে তো আমি জানি, এলে তো কোনোদিন চেঞ্জ হবে না। এটা হলো 806.6, এটা হলো তোমার হচ্ছে 484 ওহম, এটা হলো ওহম, আর এটা হলো 1936 ওহম। আমাদের কি চিন্তা করা উচিত ছিল ভাবি, একটু দাঁড়াও, দেখো একটু কি চিন্তা করা উচিত ছিল। আচ্ছা, এটা কিসে আছে? শ্রেণীতে। আর দুটো মিলে একটা হলো কিসে আছে? শ্রেণীতে। এটা শ্রেণীতে, আর দুটো মিলে একত্রিত করলে কিসে থাকবে? শ্রেণীতে। সমান্তরালে দুটি রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে এদের তুল্য রোধ হবে ছোট যেটা আছে তারও কম। ছোট কোনটা?
484 তুল্য বার করলে এরকম 484 যা আছে তারও কম হবে। সবচেয়ে ছোট যেটা হয় তুল্য ধরো 2 4 6 তুল্যতে আছে 2 4 6 এটা সমান্তরাল আছে, তাহলে তুল্যটা হবে 2 এরকম, সবচেয়ে ছোট যেটা তারও কম। তার মানে আমি এটা একটা গেস করে নিই, যেহেতু আমার কোনো কিছু দেয়নি আমি একটা গেস করে নিই। 350 গেস করলাম। 400 গেস করলে কোনো সমস্যা স্যার? না, তাতে কোনো সমস্যা নেই। তাহলে বলো তো এই 1210, 350 আর 1936 এটা কিসে আছে? গুড। তাহলে শর্টকাট হইতে চিন্তা করব পি সমান সমান আই স্কোয়ার ইন্টু আর। তাহলে পি সমানুপাতিক আর, যার রোধ বেশি তার পাওয়ার বেশি। এবার একটু খেয়াল করে দেখি তো, দূরে মিলে এটা রোধ কি বেশি হলো? তাহলে এটার মধ্যে কার রোধ বেশি? আরে কার রোধ বেশি? তাহলে 25-এর উজ্জ্বলতা সবচেয়ে বেশি। এরপরে এটা আর এটার মধ্যে দেখো তো, এটা আর এটার মধ্যে কোনটা কম বেশি? ওই যে তুল্যটা আর এটা না। তাহলে এরপরে হবে গ্রেটার দেন 40 ওয়াট। এবার থাকলো কটা করে থাকলো? দুটো। আমি তো এটা অ্যাজাম্পশন করা, এটা বা দূরে পড়ে থাকলো। এই দূরে কিসে আছে? আমি কি করলাম, এই দূরে কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে এই দূরের মধ্যে বিভব পার্থক্য কি থাকবে? সেম। তাহলে আমি আবারও গেস করব পি সমান সমান ভি স্কোয়ার ডিভাইড বাই আর, ওই দূরের জন্যে, এই দূরের জন্যে। তাহলে ভি স্কোয়ার ডিভাইড বাই আর, তাহলে পি সমানুপাতিক 1/r। যার রোধ কম তার পাওয়ার বেশি। কার রোধ কম? দুটোর মধ্যে এর রোধ কম, তাহলে এর পাওয়ার বেশি। এরপর হবে 100 ওয়াট দেন 60 ওয়াট। ওয়ে এটা হলো কি কাট? শর্টকাট। কার কার হয়েছিল? হাত তোলো। তাই নাকি? পিছনে ওই যে ওরই দেখা দেখি সবাই করলো কিনা আমার একটু সন্দেহ হলো ওটি, নাকি এরা সবাই নিজ দায়িত্বে করছে। যদি নিজ দায়িত্বে করে থাকো তাহলে সাবাস, আর যদি কারো দেখে দেখে করে থাকো তাহলে আবার বিপদ, তাহলে মহা সাবাস। বাসায় যাই কি পারবা না বাবা? আমি যদি ধরে দিই, সাপোজ ধরে এখানে ধরে দিলাম 250 ভোল্ট, 250 ভোল্ট 25কে দিলাম, 250 ভোল্ট যদি আমি ধরে দিই, তাহলে বাবা তুল্য রোধ আগে বার করবা, কারেন্ট বার করবা, এর মধ্যে কারেন্ট বার করবা, ওর মধ্যে কারেন্ট বার করবা, পারবে না? কারেন্ট বার করে এখানে বিভব পার্থক্য দেখবা, দেখার পরে ওখানে বিভব কত, এখানে বিভব পার্থক্য কত খায় দেখে ওখানকার বিভব কত, এর মধ্যে পার্থক্য দেখে ভি স্কোয়ার বাই আর দেওয়ার পাওয়ার দেখবা, ভি স্কোয়ার বাই আর দেওয়ার পাওয়ার দেখবা। তারপরে এটার কারেন্ট কত যায় সেটা তো তুমি পাইলে, এর মধ্যে যে কারেন্ট যায় ওর মধ্যে সেম কারেন্ট যাবে। তাহলে এখানে দেখবা পাওয়ার দেখবা, এর পাওয়ার দেখবা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর দিয়ে, আর ওর পাওয়ার দেখবা আই স্কোয়ার ইন্টু আর দিয়ে। দেখলে তুমি দেখবা এর পাওয়ার কনজাম্পশন পাওয়ার সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে একটা, তারপরে হচ্ছে একটা, তারপরে 4টা। এই থাকলো। তুমি এই 220 ভোল্ট দিয়ে এই পুরো সার্কিটটা অ্যানালাইসিস করা, এটা তোমাকে HWসে দিয়ে দিলাম। বাসায় অবশ্যই অবশ্যই চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করবা বাসায়। পাওয়ার পি সমান তুমি কি জানো? ডাব্লিউ ডিভাইড বাই টি জানো তো? তাহলে ডাব্লিউ সমান কত? পিটি। আচ্ছা ডাব্লিউর একক কি? জুল। তাহলে আমি 1 জুল বলতে কি বুঝি? 1 জুল বলতে পাওয়ারের একক হচ্ছে 1 ওয়াট, আর টাইমের হচ্ছে 1 সেকেন্ড। মনোযোগ দিও। তাহলে 1 জুল যে কথা, 1 ওয়াট 1 সেকেন্ড একই কথা। তার মানে কোনো মিটারের মধ্যে দিয়ে বা কোনো তারের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 জুল শক্তি বিনষ্ট হয়, ডিসিপেট হয়, তার মানে 1 জুল শক্তি খরচ হলো। কোনো তারের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি, বা কোনো বাল্বের মধ্যে 1 সেকেন্ডে যদি 1 ওয়াট করে খরচ করে,
তাহলে আমি বলবো 1 জুল করে এনার্জি চলে যাচ্ছে। প্রত্যেক সেকেন্ডে কত ওয়াট করে পাওয়ার কনজাম্পশন হচ্ছে? 1 ওয়াট করে। প্রত্যেক সেকেন্ড 1 সেকেন্ড পর পর 1 ওয়াট করে হচ্ছে। তাহলে আমি বলবো প্রত্যেক সেকেন্ডে কত জুল করে শক্তি চলে যাচ্ছে? 1 জুল করে শক্তি চলে যাচ্ছে। বিষয়টা তেমন। আমরা এটাকে ওয়াট সেকেন্ড না কিলোওয়াট আওয়ারে দেখতে চাই ভালো করে। ওয়াট 1 ওয়াট 1 সেকেন্ড, এটাকে কিলোওয়াট আওয়ারে দেখতে চাই। তাহলে বাবু ওয়াটকে সরাবো মানে কেটে দেবো, তাহলে ওয়াট রাখবো নিচে, আর ওয়াট কেটে ওয়াটের রিপ্লেসমেন্টে কাকে নিয়ে আসবো? কিলোওয়াট। এবার আমি ওয়াট এবং কিলোওয়াটের মধ্যে সম্পর্ক স্থাপন করবো। 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। সেম টু সেম, যেহেতু এটা আমি কিলোওয়াট আওয়ারে চাই, তাহলে সেকেন্ড আছে, সেকেন্ডকে কাটবো, সেকেন্ড দিলাম নিচে, সেকেন্ড কাটে কিনে আসবেন আওয়ারে নিয়ে আসবো, আওয়ার দিলাম ওপরে, দেখো সেকেন্ড কাটে গেল। এখানে আমি আওয়ার 1 আওয়ার এবং 1 আওয়ার 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। অর্থাৎ আওয়ার এবং সেকেন্ডের মধ্যে আমি সম্পর্ক স্থাপন করব। এবার দেখো কুতু কুতু কেটে যায়, কুতু 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 থাকলো কি? উপরে থাকলো কিলোওয়াট আওয়ার। তুমি যদি ভাগাভাগি করো না, তাহলে আসবে 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার -7 কিলোওয়াট আওয়ার। বুঝেছ? এটাকে অনেক বই কি লেখা থাকবে? 2.77 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা লাগবে বিওটি ইউনিট। জেনে রাখা ভালো, অবশ্যই জেনে রাখা ভালো। আমরা আসলে তোমাকে একটা জিনিস শেখানোর চেষ্টা করতেছি, তুমি এটা খাতার আশেপাশে তুলে রাখবা। কি সেটা? অবশ্যই তুমি তুলে রাখবা যে বিদ্যুৎ বিল যে মাপা হয়, এটা আসলে মাপা হয় কিলোওয়াট আওয়ারে। এই কিলোওয়াট আওয়ারকে বলা হয়, এই কিলোওয়াট আওয়ারকে বলা হয়, কিলোওয়াট আওয়ারকে বলা হয় বিওটি ইউনিট। কি ইউনিট? বিওটি ইউনিট। বিতে কি? বোর্ড, বোর্ড। ওতে কি? অফ। টিতে কি? ট্রেড, বোর্ড অফ ট্রেড ইউনিট। মানে এটা সবাই মিলে ওই যে সার্বজনীন স্বীকৃত যেরকম, এরকম করে যে এটা মানে। অনেকে কিন্তু এটাকে সংক্ষেপে কি বলে জানো? শুধুমাত্র কি বলে জানো? তুমি বলো। অনেকে মানে কি তুমি বলো, এটার নাম সংক্ষেপে তুমি বলো কি? ইউনিট। যে মা আজকে 3 ইউনিট বিদ্যুৎ খাইছে মা, মিটারে যায় দেখে বলো না, এ দেখি তো কয় ইউনিট খাইলো, এই আজকে 8 ইউনিট খাচ্ছে রে, এ কালে কয় ইউনিট খাইলো, তুমি দেখো না ইউনিট, দেখো না যায় বিদ্যুৎ, ওই ইউনিট। তাহলে তুমি ওটা আসলে ওটার নাম কি? বিওটি ইউনিট। তাহলে ওই যে সংক্ষেপে বলা হয় কি? ইউনিট। এই বিষয়টা তুমি একটু তুলে রাখতে পারো। এবং এর একটা অ্যাপ্লিকেশন তোমাকে আমি বললাম যে দেখো এই কিলোওয়াট আওয়ারকে বলা হয় বিওটি ইউনিট। এবং যদি কখনো ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করতে হয়, ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করতে হয়, তাহলে 1000 দিয়ে ভাগ দিবা। যদি সেকেন্ডকে আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে 3600 ভাগ দিবা। যদি দুটোকেই কনভার্ট করতে হয়, যেমন কিলোওয়াট সেকেন্ড, তাহলে 1000 দিয়েও ভাগ হবি, 3600 ভাগ হবি। বুঝলে বুঝপাতা, না বুঝলে সব। একটু পরে অঙ্ক করবে, যায় ক্যাট করে উঠবি। ওয়াট আছে, কিলোওয়াট বানাবো, 1000 দিয়ে ভাগ দেবো, তখন চিন্তা হবে 3600 থেকে কিছু দিল না, কারণ একটা আওয়ার আছেই। যদি দুটোকেই কনভার্ট করতে হয়, তাহলে 3600 এবং 1000 দিয়ে ভাগ দেবো। দ্রুত জনাব আলামিন শোবার ঘরে 1 টনের একটি এয়ার কন্ডিশনার স্থাপন করলেন। এয়ার কন্ডিশনটি চালানো অবস্থায় 220 ভোল্ট সাপ্লাই লাইন থেকে এত অ্যাম্পিয়ার অর্থাৎ 6.5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। তিনি ঘরে দৈনিক 8 ঘন্টা করে এয়ার কন্ডিশনটি ব্যবহার করেন। যদি বিদ্যুতের বিল প্রতি কিলোওয়াট আওয়ার জন্য, বিদ্যুৎ বিল কিন্তু কিলোওয়াট আওয়ারে মাপা হয়, একটু আগে বলছিলাম ইউনিট, 5 টাকা হয়, তবে ওই এয়ার কন্ডিশনটি এপ্রিল মাসে ব্যবহারের জন্য বিদ্যুৎ বিল কত হবে তা নির্ণয় করতে হবে। তো এটা আমাদের নির্ণয় করতে বলেছে। সবাই একটু ক্যালকুলেটার রেডি করো। ওকে, আমরা এই ম্যাথটা কীভাবে করব? এয়ার কন্ডিশনটাকে কত ভোল্টেজের সাথে সাপ্লাই দেওয়া হয়েছে? এয়ার কন্ডিশনটা থেকে সাপ্লাই দেওয়া হয়েছে আমাদের 220 ভোল্টের সাথে। এবং কত
তাতে সাপ্লাই দেওয়ার পরে তার মধ্যে কত কারেন্ট যাচ্ছে 6.5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তিনি গড়ে দৈনিক 8 ঘন্টা করে চালাইছে। কয় ঘন্টা করে? 8 ঘন্টা করে চালাইছে দৈনিক। এতে যে বিদ্যুৎ খরচটা হয়েছে তাতে প্রতি কিলোওয়াটের দাম হচ্ছে কত? 5 টাকা। তাহলে তার কত এপ্রিল মাসে কত হবে? আমরা জানি এপ্রিল মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, নিচে পড়লে 30 আর উপরে পড়লে 31, তাহলে এপ্রিল মাস গেছে কত দিনে? 30 দিনে। তাহলে এমত অবস্থায় আমাকে বিদ্যুৎ বিল হিসেব করতে হবে। আমি কিন্তু একবারে করে ফেলবো। ওকে, তাহলে আমরা এটা কীভাবে অঙ্কটা করব? আমরা অঙ্কটা করবো এইভাবে, খেয়াল করবা। ই সমান সমান পিটি ভিআইটি মোজ ধরো, তারপর হচ্ছে আই স্কোয়ার আর ইন্টু টি, আবার আছে ভি স্কোয়ার ডেড বাই আর ইন্টু টি। এটা মোজ করো, এর প্রত্যেকবারের সূত্রে দেওয়া যাবে না। ই সমান সমান পিটি, যা ই তা ডাব্লু, পরে হচ্ছে উৎপন্ন তাপ। মস্ত করো। এই ই মানে কিন্তু কি ডাব্লু, ডাব্লু মানে কি এইচ, এইচ মানে কি ই। মস্ত আর এগুলো মানে আমি এলে লিখতে পারি। এলে তোমাদের খাতায় লিখে দিচ্ছি না আমি, মুখস্থ করো। এরপরে আমি কিন্তু দায়ী থাকবো না, আমি কিন্তু ডেট করে অঙ্ক করে যাবো। তোমার মুখস্থ পারবা যে না অঙ্ক পারলে আমি কিন্তু কিছু করতে পারবো না। ওকে, এই ক্ষেত্রে আমরা কি করব? ই বা ডাব্লু যেটা বলো এটা আমরা বের করব। তাহলে ডাব্লু সমান কোন সূত্র দিয়ে বের করবেন? আমাদের ডাটা অনুযায়ী বের করব। আই দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে পি সমান আরেকটা হয় ভিআইটি, এইটা বসাবো। ভির মান কত? 220। আয়ের মান কত? 6.5। হ্যাঁ, কিসে আসলো রে? ওয়াটে। 1000 দে ভাগ। কিসে আসলো রে? কিলোওয়াটে। কি হলো? পি সমান ভিআই পাওয়ার, তার সাথে টাইম গুণ দেব। টাইম দৈনিক কত ঘন্টা? 8 ঘন্টা। কয়দিন করে চলছে? 1 মাস, 30। এটা কিসে আসলো? কিলোওয়াট আওয়ার। এবার এটাই আমাদের ইউনিট, বলো। 343.2 কিলোওয়াট আওয়ার। প্রত্যেক কিলোওয়াট আওয়ারের দাম কত? 5 টাকা। অতএব ব্যয় হবে কত? ব্যয় হবে হচ্ছে 343.2 গুণন 5 সমান কত? 1716 টাকা। এটা আমাদের ব্যয় হবে। চলো শেষ। ওটা পড়ো। একটি এত কিলোওয়াট 1.5 কিলোওয়াট ইলেকট্রিক কেটলিকে 2 লিটার পানি দিয়ে গরম করলে তা 6 মিনিট 20 সেকেন্ড পর ফুটতে শুরু করে। আমরা জানি হিটার দিয়ে পানি গরম করা হয়। প্রথমে কেটলিতে পানির তাপমাত্রা কত ছিল নির্ণয় করতে বলছে। পানি ফোটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে বের করতে বলছে। তো প্রথমে আমরা কাজ করব, তাপমাত্রা কত ছিল সেটা বের করব। তোমরা জেনে অবাক হবা যে এই সমান উৎপন্ন তাপ, এই সমান কীভাবে বের করা যায়? এম এস ডেল্টিটা দিয়ে। আবার উৎপন্ন তাপ এই সমান কী দিয়ে বের করা যায়? স্যার পিটি দিয়ে, ধরে দিয়ে বের করা যায়। পাওয়ার একটু টাইমের সাথে গুণ দিলে তো উৎপন্ন তাপ পাওয়া যায়। এটা 1 এবং 2 থেকে আমি কী লিখতে পারি? এম এইচ ডেল থিটা সমান পিটি। কাম শেষ। এতে টাইম বের করে নেব, বের করে নেব। এম এর মান কত? 2। এস এর মান কত? 4200। আর ডেল থিটার মান কত? ডেল থিটা মান হচ্ছে তাপমাত্রা পার্থক্য। এটা তাপমাত্রা ফুটতে শুরু করা মানে কত তাপমাত্রা হয়েছে? 100। তাহলে আগের তাপমাত্রা কত ছিল? থিটা। ফুটতে শুরু করে কত তাপমাত্রা ফুটতে শুরু করে? 100-তে। সমান পির মান কত? পির মান হচ্ছে 1.5 কিলোওয়াট আছে, 10⁻³ ইন্টু টাইম কত? এটা ওয়াটে কনভার্ট করে নিয়েছি। টাইম কত? 6 মিনিট 20 সেকেন্ড। 6 মিনিট মানে 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে 6 6 36, 360 যোগ 20 380। এখান থেকে আমরা থিটা পাবো। আগের পানির তাপমাত্রা কত ছিল সেটা পাবো। বের করো। বত্রিশ পয়েন্ট কত না কত জানা হয়। আচ্ছা, এটাতে ভাগ দিলেই তো হচ্ছে, তাই না? এটাতে ভাগ দাও, 100 থেকে ওটা অ্যান্সারটা বিয়োগ করো, তাহলে তো হচ্ছে নাকি?
32.12 ডিগ্রি সেলসিয়াস। এবং সেকেন্ড কোশ্চেন করছে আমাদের কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে হয়েছে। তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, মিস্টার ডাব্লিউ সমান সমান হচ্ছে কিলোওয়াট আওয়ার, কত ইউনিট চাইছে, ইউনিট মানে কি কিলোওয়াট আওয়ার, তাহলে সমান সমান কত পিটি, পাওয়ার কত 1.5 ইন্টু, এটা কিসে লিখছি রে, কিসে লিখছি কিলোওয়াটে, আর সময়টা বসাচ্ছে আমরা 380, কিসে বসালাম রে সেকেন্ডে, কিন্তু আমার লাগবে কিলোওয়াট আওয়ার, তাহলে একে ভাগ দেওয়া লাগবে 3600 দিয়ে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, এটা বোঝানোর জন্য বহুত চেষ্টা করছি তোমাকে। কত হয় রে, 0.16 ইউনিট। একটি বৈদ্যুতিক ইস্ত্রিকে 220 ভোল্ট 1000 ওয়াট বৈদ্যুতিক ইস্ত্রিতে লেখা আছে আর কি, ইস্ত্রিটিতে 200 ভোল্ট লাইনে যুক্ত হয়ে 2 ঘন্টা চললে কত বিদ্যুৎ খরচ হবে, কত ভোল্টের সাথে লাগাইছে 200 ভোল্ট, আর ইস্ত্রিকায় কত লেখা আছে 220 ভোল্ট 1000 ওয়াট, চাচ্ছে কি কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, তাহলে খরচকৃত ইউনিট চাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি না ভাই, খরচকৃত ইউনিট ডাব্লিউ সমান কোন সূত্র বসায় দেখি তো, ভোল্ট ওয়াট দেওয়া আছে, আবার ঘন্টা দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, পিটি কত বসাবে, এটা পি 1000 টাইম কত 2 ঘন্টা, না এর 1000 ওয়াট তখনই থাকবে যদি 220 ভোল্টের সাথে কানেক্ট দেই, কিন্তু আমি কানেক্ট দিচ্ছি কতর সাথে, তাহলে ওর 1000 আর নাই, 1000-এর কম আছে, তাহলে তো মুশকিলে পড়ে গেলাম, তাহলে এটা না করাই ভালো। তো চলেন স্যার আর কিছু দিয়ে করে দেখি, তো কী দিয়ে করবা, চলো স্যার চলেন আই স্কোয়ার আর দিয়ে করে দেখি, আই কই পেলে তুমি, তাহলে চলেন স্যার ভি স্কোয়ার বাই আর দিয়ে করে দেখি, হ্যাঁ তাহলে বিভব আমার এই যে এত ভোল্টের সাথে কানেক্টেড, তাহলে আর কত, তাহলে তুমি যে লাও দিয়ে হাঁটো তোমার বার করা লাগবে, হয় নতুন করে পাওয়ার বার করে লাগবে, নতুন করে রোদ বার করে লাগবে। রোদকে আমি এই ভোল্টেজ থেকে রোদ বার করবো, যেটা গায়ে লেখা থাকে সেটাতে কোম্পানি রোদ দেয় না, রোদ কি আমার, রোদ কে দেয়, পড়াইছি না কালকে মজা করে, রোদ দেয় কে, কোম্পানি। তাহলে ইনকে করে যখন কোম্পানি তৈরি করছে দেখি কোম্পানি কত রোদ দিয়েছে, কোম্পানির রোদ আর সমান ভি স্কোয়ার ডিভাইড বাই পি, ও মাই গড 220, তারপর স্কোয়ার ডিভাইড বাই পি 1000, কত হয় রে 8, তা তো হবেই, তা তো হবেই, আরে 48 রে, তা তো হবেই, কেন স্যার তা হবে কেন, তা তো হবেই, কারণ ওই যে 100 থাকলে কত হয় 804 484, কিন্তু যেহেতু 1000 শূন্যটা বাড়ে গেছে, হ্যাঁ আমি একটা ফিলও দিলাম ইয়াচ্ছে এত, অর্থাৎ তুমি এটা ক্যালকুলেটর ছাড়াই চিন্তা করতে পারবা এত হয়, বিচ্ছেদ করছো, তাহলে কত ভি স্কোয়ার, কত ভি স্কোয়ার কানেক্ট করা আছে রে, কত রে ওটা কানেক্ট কর নাকি 200, তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান 48.4, দ্যাটস ইট। দাঁড়াও টি কই গেল স্যার, টাইম চাই স্যার, ইন্টু টি, তাই তো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এবার এটা তো কি বেরোলো, এটা তো পাওয়ার বেরোয়েছে ভাই, পাওয়ার সে টাইম গুণ দেওয়া লাগবে না, হ্যাঁ কিন্তু পাওয়ারটা কিসে বেরোচ্ছে, ওয়াটে, তাহলে এটি 1000 দিয়ে ভাগ দাও, এখন কি হলো কিলোওয়াট, আর এটি আওয়ার আনার জন্য আর তো কিছু করার দরকার নেই, ঘন্টায় দিয়েছে তাহলে 2 বসে দাও, এটা হবি রে, এটা আমার সম্ভবত 1.65, ওই যে 2 কি সব দেওয়া আছে, এত কিলোওয়াট আওয়ার, এটা আমাদের অ্যান্সার। কুইক, আমাকে আজকে মেরেই ফেলবে রে, লাও কোনো বাড়ির মেইন মিটারে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, মিটারে লেখা আছে, মিটারে
ওই মিটার দিয়ে 60 ওয়াটের কয়টা বাল্ব নিরাপত্তার সাথে জ্বলানো যাবে। এই আমি যদি আজকে আমার মিটারে ওয়াট বেড়ে না নিতাম, দেখিচ্ছিল না এসি একবার চলিচ্ছিল, একবার বন্ধ হচ্ছিল, ওটা ওয়াট কম দেওয়া ছিল, ওটার থেকে নির্ধারণ করা যায় বিদ্যুৎ অফিস থেকে। তাহলে কিলো ওয়াটটা কী ছিল, কম ছিল, তো সে ওয়াট কী করছি বাড়িয়ে নিয়ে এখন এসি চলতেছে, তাহলে নির্দিষ্ট। তা আমি যদি মিটারিংকে লেখা থাকে যে 1000 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, তার মানে এর কত ওয়াটের মিটার, যে কত ওয়াট পর্যন্ত ওই মিটার সাপ্লাই দিবি সে দেখে আসি। চলেন স্যারকে আমি দেবে, আরে সূত্র আছে তোমার হাতে। কোন সূত্র স্যার? পি সমান সমান মিস্টার ভি আই স্যার। ভি কত? 220, আই কত? 10। ও মাই গড, এত ওয়াট। এই ওয়াট দিয়ে কয়টা চালাতে যাবি? একটা বিদ্যুতের বাতি কত করে রে? 60 ওয়াট। তাহলে বাড়িতে ব্যবহার করা যাবে কয়টি? ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে। তাহলে কি করবো রে, বুঝিচ্ছ না? না, হ্যাঁ, 60 ওয়াট দিয়ে কটা বাতি ব্যবহার করা যায়? একটা। অতএব এত ওয়াট দিয়ে কটা বাতি ব্যবহার করা যাবে? তার মানে 2200 ভাগ 60, এটা হবে অ্যাপ্রক্সিমেট 36টি, কারণ 36.66 আসবে, 36টি। দ্যাটস আনসার। একটি বাসায় 100 ওয়াটের কটা বাতি? 15। 0.6 অ্যাম্পিয়ারের কটা পাখা? 5টা পাংখা। পাংখা না? হ্যাঁ হ্যাঁ, শুনছো নাকি? এত হর্স পাওয়ারের একটা কি মোটর কয় ঘন্টা করে চলছে? দিনে 7 ঘন্টা। প্রত্যেক ইউনিটের দাম কত? 2.85। গত অক্টোবর মাসে, কেন অক্টোবর কততে যায় রে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 31-এ। কত? 31-এ অক্টোবর মাসে কত টাকার বিল পরিশোধ করতে হবে দেওয়া আছে। সর্বাধিক লাইনে কত বিদ্যুৎ আছে রে? 230 ভোল্ট সর্বাধিক লাইন আছে। ওকে, আমরা এটা একটু ইলাবোরেটলি করবো, তারপরে করে কেউ তোমাকে বাঁচাতে পারবি না একদম। হ্যাঁ, খেয়াল করো বাবুরা, খেয়াল করো বাবুরা, খেয়াল করো। 100 ওয়াটের 15টা বাতি। আমি দেখতেছি বাতির হিসাব, তাতি না বাতি, বাতির হিসাব করতেছি। বাতি দিয়ে কতটি এনার্জি ব্যয় হয়? তাহলে বাতি দিয়ে এনার্জি ব্যয় হয় যদি E1, তাহলে এটা কেমনি বের করবেন? বাতির ওয়াট কত? আরে ই সমান পিটি না? তাহলে 100 ইন্টু টাইম 7 ইন্টু সময় 31। তাহলে এটা কি রে? পি। আর ওটা কি রে? টি। কিন্তু এই টাইমটা কিসে আছে? আওয়ারে। প্রতিদিন 7 ঘন্টা করে চলে, কয়দিন চলে? 31 দিন। তাহলে এটা কিসে আছে? আওয়ারে। আর এটা কি? ওয়াট। এটা কি কিলো ওয়াট আওয়ার বানাবো না? তাহলে কততে ভাগ দেব? 1000। কয়টা বাতির হিসাব হলো রে? কয়টা? একটা। বাতি কয়টা আছে রে? 15টা। তাহলে ইন্টু 15 খতম। এটা বাতি দিয়ে এই পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, পাওয়ার এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। এবার কাঁধে কী হিসাব করবেন? বাতির হিসাব শেষ স্যার। এবার হিসাব করো পাংখার হিসাব। পাখা কতবারে? E2 সমান সমান পাংখার কি দিছে? আই দিছে। পাংখাটা কত লাইনের সাথে সর্বযুক্ত? 230। তাহলে আই দেওয়া, ভি দেওয়া। পাংখাকে সবই 230-এর সাথে ইনভলভ, সবই 230-এর সাথে ইনভলভ। তো পাংখার ক্ষেত্রে আমার লাগতেছে 230, তাহলে আমি নিব না? নেবেন স্যার। তাহলে আই, এটা কি রে? এটা আই, এটা কি রে? ভি। ওটা আই, এটা কি রে? ভি। তাহলে আই আর ভি দিয়ে ভিআইটি আছে না? তাহলে ভিআইটি ভোল্ট কত? 200। আমি ভিআইটি লিখতে যাওয়ার পারবো না, তুমি ভাষায় পড়ো, আমার কি? ভি লিখলাম, তারপরে আই দেন 0.6, টাইম দেন 7 গুণুন 31। স্যার কিসে বাড়ালো? ওয়াট আওয়ারে বাড়াছে রে। কিলোওয়াট বানানোর জন্য নিচে কত দিয়ে ভাগ দেবো রে? 1000 দিয়ে। কয়টা হিসাব হলো রে? একটা পাংখার। পাংখা কয়টা আছে? 5টা। এই যে সবকে হয়ে যাচ্ছে। কে থাকলো? আর
মোটর থাকলো, তারপরে মোটরের এনার্জি হিসাব করি। মোটর, মিস্টার মোটরের এনার্জি E2 সমান সমান হর্স পাওয়ার আছে, 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট, তাহলে এত হর্স পাওয়ার মানে কত হবে? তাহলে 0.75 এটা ইন্টু 746 এত ওয়াট হলো, কিন্তু এত মোটরের ক্ষমতা হলো কিন্তু কেবল এটা কয় ঘন্টা চলছে? 7 ঘন্টা। কয় দিন? 31 দিন, ডিভাইডেড বাই ওয়াট আওয়ার আছে, হ্যাঁ 1000। এটা হলো টোটাল এনার্জি। বলো সবাই, কেউ একজন বলো এটার মান কত? 325.5 কি এটা? কিলোওয়াট আওয়ার। এটা কত? 149.73 কিলোওয়াট আওয়ার। এটা কত রে? 121.41 কিলোওয়াট আওয়ার। কোনো সমস্যা ভাই? মোট এনার্জি খরচ কত হইল মিস্টার ই সমান সমান সব যোগ করো। 596.64 এত কিলোওয়াট আওয়ার। এ বাবু ভেঙে ভেঙে লিখছি, ব্যয় কত হলো রে? ব্যয় হবে 596.64 গুণন 2.85 কত হয় রে? 1700 নাকি? 1742 ওরে যাচ্ছে নাকি? 42 টাকা, এই টাকা ব্যয় হবে। একবারে ডাইরেক্ট হিসাব পাতে হবে, একবারে ডাইরেক্ট হিসাব পাতে হবে। গাড়িতে 1000 ওয়াট 220 ভোল্ট এর 4টি বাতি এর হিসাব হবে। 1000 ওয়াট 1000 ভাগ 1000 হলো কিলোওয়াট, তাই তো? ইন্টু টাইম, পিটি না টাইম, টাইম কত রে? 6 ঘন্টা। 6 ঘন্টা মাসিক, 30 দিনে 1 মাস। তাহলে ওয়াট আওয়ার হলো কয়টার জন্য? একটার জন্য। বাতি কটা আছে? 4টে, গুণন 4। কে তোমাকে বাঁচায়? আমি দেখি প্লাস বাতি কয়টা? ওয়াট কত? 60 ভাগ 1000 কিলোওয়াট হলো, ইন্টু আওয়ার কার? পাংখা 12, মাসিক বলছে 30। কয়টার জন্য হিসাব হলো? একটার জন্য। পাংখা কয়টা আছে? পাংখা কয়টা? পাংখা আছে 2টে, তাহলে ইন্টু 2। কে তোমাকে মাসায়? আমি দেখি প্লাস এটা কয়টার? একটা নাকি? 250 ওয়াট আছে, 1000 দিয়ে ভাগ, কিলোওয়াট হলো, তাই না? তাই না? ইন্টু আওয়ার কয় ঘন্টা রে? 10 ঘন্টা। কয় দিন? 1 মাস, 30 দিন। এইটা হবে মোট এনার্জি খরচ। এই সাহস তেলে বল, হ্যাঁ? ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিচ্ছে একদম। পরেরটা দেবো তাই। 838.2 কিলোওয়াট আওয়ার টোটাল। ব্যয় হবে কত? ওমা ভ্যাট দিছে রে। ব্যয় হবে কত? তাহলে ব্যয় হবে 838.2 ইন্টু মূল্য হচ্ছে 2.50। এটা কত হয়? 2095.5 টাকা। ভ্যাট কত পার্সেন্ট? 5%, মানে 100তে কত? 5। তাহলে আমি একবারে করে ফেলবো। আরে বাই কে হয়েছে? এটি ব্যয় নয়, বাই হয়ে গেছে ব্যয়। এবার ভ্যাট সহ ব্যয়, ব্যাট লয় রে, কালকে খেলা দেখে মনে হয় ব্যাট হয়ে গেল। ভ্যাট সহ ব্যয়, তাহলে ভ্যাট সহ ব্যয় কত হবে? ভ্যাট সহ ব্যয় তাহলে হবে
2095.5 যোগ 2095.5 গুণন কত 5 গুণন 5%, 5%, এইটা মানে এই টাকার 5% আর কি, সেটা ভ্যাট দেওয়া লাগবে না, এটার 5%, তার সাথে মূল টাকা থাকবে না, এটা আর কি। কত হলো রে? হ্যাঁ 22.275 টাকা, এটা আমাদের অ্যান্সার। কে তোমার ভাষায় একবারে কিন্তু দেখমার করব ব্যয় আরে ব্যয় কি রে? বিল বিল সমান সমান একবারে বিল। কিসের বিল? তাহলে বিদ্যুৎ বিল কত হচ্ছে? একবারে 50 ওয়াটের 50 ভাগ 1000, আর কত ওয়াটের? 100 ওয়াটের 50 ওয়াটের একটা রেডিও, প্লাস 100 ওয়াটের 100 ভাগ 1000, কয়টারে? 2টা পাঙ্খা, প্লাস 1000 প্লাস 6টা বাতি, তাই তো? ওম দিছে। আবার কত ভোল্টের সাথে লাগানো? কত ভোল্টের সাথে? 250 ভোল্টের সাথে, আবার ওম দিছে। তাহলে ভি স্কোয়ার 250-এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই আর 1000 আসলো কিসে? ওয়াটে। আবার 1000 বাতি কয়টা? বাতি 6টা গুণন 6, এটা কিসে আসলো রে? পুরো পাঠ কিসে আসলো? কিলো ওয়াট। কিসে আসলো? গুড। এর সাথে টাইম গুণ দিব। কয় ঘন্টা রে? 6 ঘন্টা। কয় দিন রে? 30 দিন। এরপরে ওয়াট আওয়ার হলো। এটাতে কি হলো? এ বাবুরা, এটা কি হলো রে? কিলো ওয়াট। এটা কি রে? আওয়ার। এবার এর সাথে গুণ দেবো কি? টাকা। কয় টাকা রে? 3 টাকা। কে তোমাকে বাসায় দেখি? তাহলে এটা হচ্ছে টাকা। তাহলে কিলো ওয়াট আওয়ারের সাথে টাকা গুণ দেওয়া আছে, সমস্যা কোন যায়? অঙ্ক পড়ো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি। 2000 ওয়াটের একটি বৈদ্যুতিক হিটার 200 ভোল্ট সরবরাহ লাইনের সহিত সংযুক্ত দিয়ে 6 ঘন্টা রাখার পর হিটার থেকে অর্ধেক কেটে ফেলা হলো। ওই যে ফিলামেন্ট অর্ধেক কুচ করে কাটছে। হিটারটির অর্ধেক অংশ একই সরবরাহ লাইনে 8 ঘন্টা আবার চালাইছে। এতে 1 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে এত টাকা হলে হিটারটির মোট কত টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে? এর কয় লাইনে করবো? আবার 1 লাইনে। দেখো বাবারা, 1 লাইনে করবো কিন্তু। তাহলে বিল সমান সমান, একটু সজাগ থাকো যেহেতু শর্টকাটে ম্যাথগুলো করতেছি। 1 লাইনে 1 লাইনে বিল এত ওয়াটের 6 ঘন্টা চলছে। তাহলে 2000 ভাগ 1000 হলো কি? কিলোওয়াট। সাথে 6 গুণ কি হলো? কিলোওয়াট আওয়ার। এটাই তো প্লাস আচ্ছা, এখানে ঝামেলা আছে। ফিলামেন্টের এই যে যখন ফিলামেন্টটা এমন যখন ছিল তখন তার রোধ ছিল আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ। কিন্তু ফিলামেন্টটা যখন অর্ধেক কেটে ফেলা হয়েছে, এত প্রসেসে দেখে তো বলে তো হাত দেওয়া হয়নি। তাহলে আমরা জানি আর সমান সমান রো এল ডিভাইড বাই এ, তুমি তো জানো। তাহলে আর সমানুপাতিক এল। তাহলে এটা যদি অর্ধেক করে দিই তাহলে এরও কত হবে? রোধও কত হবে? তাহলে এর রোধ আর, অর রোধ হচ্ছে আর ড্যাশ, এর রোধ কত হবে? রো এল ডিভাইডেড বাই রোধ বারে ডিভাইড বাই এল বাই 2 না, এল বাই 2 এ। তাই হবে না? বুঝছো না? বোঝনি? তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হবে হাফ আর। তার মানে রোধ কি হয়ে গেল?
অর্ধেক, যেটা কমন সেন্স থেকে বলতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এটা খেয়াল করো, এর পাওয়ার যদি পি হয়, পি মানে কত, পি মানে কত, এর পাওয়ার পি, এর পাওয়ার কত পি, এইটা বুঝো কিন্তু পাওয়ার পি, পি মানে কত, ভি স্কোয়ার ডিভাইড বাই আর। আচ্ছা এর পাওয়ার কত, পি ড্যাশ, এই ফিলামেন্টের পাওয়ার পি ড্যাশ, কারণ এটাকে যে এই ফিলামেন্টকে যে ভোল্টেজের সংযুক্ত করছে ওটাকেও তো সেম ভোল্টেজের সাথেই সংযুক্ত করছি নাকি। কত ভোল্টেজ, ভোল্টেজ কত, 200 ভোল্টেজের সাথে, তাহলে এটাকেও 200 ভোল্টেজ, 200 ভোল্টেজ, তাহলে ভোল্ট তো সেম। তাহলে আমি বলবো ভি স্কোয়ার ডিভাইড বাই, এবারে লিখবো আর ড্যাশ, আর ড্যাশ কত, আর এর অর্ধেক, তার মানে এটা হবে ভি স্কোয়ার ডিভাইড বাই আর ডিভাইড বাই 2, তাহলে এটা হবে 2p। তাহলে পরের পাওয়ার, এটার পাওয়ার হবে আগের পাওয়ারের ডাবল। তাহলে এটার পাওয়ার কত, 2000, ওটা কত হবে 4000 ডিভাইডেড বাই 1000 ইন্টু টাইম 8, এটা হলো কিলোওয়াট আওয়ার। কয়টা খরচ হয়, 2.7। কে তোমাকে বাঁচায়, আমি দেখতে চাই। অ্যান্সার শেষ। ও হ্যাঁ, 121 টাকা, 121 টাকা, এই টাকা আমাদের বিদ্যুৎ বিল আসিবে। খতম। একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট লাইনে লাইন 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে 255 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ সরবরাহ করে। হিটারটি 7 ঘন্টা ব্যবহার করলে কত শক্তি ব্যয় হবে, শক্তি চাইছে, ই চাইছে। তাহলে কোনো অঙ্কের পর্যায়ে পড়ে না, ই সমান সমান, বা কোনো অঙ্কের পর্যায়ে পড়ে না, ই সমান সমান যদি দেখো ভোল্টেজ দেওয়া, কারেন্ট দেওয়া, তাহলে ভিআইটি, কি আইটি, ভিআইটি, ভি কত 220, আই কত 255, কিন্তু কি একটু খেয়াল করে দেখো মিলি অ্যাম্পিয়ার দেওয়া, তাহলে 10 টু দি পাওয়ার -3 কিসে আসলো রে, ওয়াটে, তাহলে ভাগ দেবো কত দে, 1000 ইন্টু কি হচ্ছে রে, ইন্টু 700, তাহলে এটা কি হলো, কিলোওয়াট আওয়ার। অঙ্ক শেষ। বল এটা কত হয়, 39.27 এত কিলোওয়াট বা বিওটি ইউনিট, যেটাই বলো।